করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন والله يحب المتقين الذين ينفقون তোমরা খরচ করো ফিস সাররা সুখের সময় ওয়াদ-দাররা এবং কষ্টের সময়। মানুষের দিন কি সব সময় একরকম যায়? এক সময় কষ্টও যায়, আবার অনেক সময় কি সুখেও যায়। সুখের পরে আবার কষ্ট আসে, কষ্টের পরে আবার কি সুখ আসে। এটা হলো দুনিয়ার নিয়ম। যেমন রাতের পরে দিন আসে, দিনের পরে রাত, এরকম ভাবে। তো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তোমরা কি করো দুঃখের সময় এবং সুখের সময় আল্লাহ তাআলাকে দান করো। আল্লাহ তাআলাকে দান করা মানে কি? আল্লাহর রাস্তায় খরচ করা। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল কাযিমিনাল গায়যা, এবং কি করো রাগকে সম্ভ্রম করো। মানে তোমাদের যখন প্রচুর রাগ হবে তখন তোমরা কি করবে? রাগের সময় ধৈর্য ধারণ করবে, রাগটাকে দমন করার চেষ্টা করবে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে কি করো? ক্ষমা করো। আর যদি এগুলো করো তোমরা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হবে। তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। এই গুণগুলো যদি আমাদের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। এই কথাটা বলার আগে এই গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। তার মানে বোঝা গেল এই গুণগুলো মুত্তাকিনদের মধ্যে থাকা জরুরি আছে না নাই? দরকার আছে না? কি করা? সুখের সময়ও দান করা, দুঃখের সময় দান করা। কি বুঝলেন? আপনি যখন কষ্টে আছেন তখন আল্লাহর রাস্তায় আপনি যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী দান করবেন। আর বলবেন আল্লাহ আমি তো এখন কষ্টের মধ্যে আছি, আল্লাহ দুনিয়া তো কষ্টের জায়গা, তাই না? দুনিয়া তো সুখের জায়গা না। তুমি যে অবস্থায় রাখছো আলহামদুলিল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি এবং তোমার রাস্তায় কি করলাম? খরচ করলাম। আবার সুখে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আমি তো ভালো রিজিকের মধ্যে আছি, ভালো সুখের মধ্যে আছি, যাতে করে এই সুখ পেয়ে আবার তোমাকে ভুলে না যাই, সুখ পেয়ে তোমাকে ভুলে যেন আমি তোমার নাফরমানিতে লিপ্ত না হয়ে যাই। এই কথা কি মনে করা। অনেকেই দেখা যায় টাকা পয়সা হলে, অর্থ সম্পদ হলে অহংকার করা শুরু করে দেয়। এই অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। অহংকার করার একমাত্র